আচ্ছা 28 সেকেন্ড হয়ে গেছে। কমেন্টগুলো কিন্তু আমার কাছে শো করতেছে না, হয়তো নেটওয়ার্কের কারণে হবে। আচ্ছা সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো তো। সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো, নেটওয়ার্কের সমস্যার কারণে মনে হয় কমেন্টগুলো আসছে না। আচ্ছা আমি কেটে আবার হচ্ছে গিয়ে লাইভে আসছি, লাইভটা কেটে। কমেন্টগুলো আমার কাছে শো করতেছে না। এই যে এখন একটা ভাইয়ার কমেন্টস হচ্ছে গিয়ে আমার কাছে শো করছে এইমাত্র। এমডি রাকিব মারিদা ভাইয়া লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ খুবই ভালো রেখেছে। এমডি আলফাজ ভাইয়া লিখছে যে কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা রুহান কমেন্ট করেছে যে সাপোর্ট মি। অবশ্যই। আচ্ছা তোমার কমেন্টস পিন করছি। তো আচ্ছা ওকে সবাই সাপোর্ট করবেন, ওর কমেন্টে পিন করলাম। যাদের কমেন্টস হচ্ছে কি আমি পিন করব তাদের সবাইকে সাপোর্ট করবেন। গাইস আমি কি আগের থেকে মোটো হয়েছি? কেউ একজন আমাকে কমেন্টস করে বলো তো, কারণ আমার কাছে লাগতেছে এরকম। আপু লিপস্টিক দেন না? আজকে দিব না, আজকে ভালো লাগতেছে না, কালকে দিব, দেখি কালকে দিব। এমডি নিবিড় সরকার ভেলিক্সে আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আরে ওর হাতটা সরাও না, লাইভ করতেছি। আবুল কালাম আজাদ ভাইয়া লিখছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলো। আজকে ফেসে কিন্তু কিছুই দেই না, প্রতিদিনও কিছু দেই না, নর্মালিভাবে আসছি। আজকে লিপস্টিকও দেই নাই, নুড কালার লিপস্টিকটা দিলে ভালো হইতো। আচ্ছা সবাই কমেন্টস করে বলো তো, এমনিতে ভালো লাগে। প্রভাত ফেরিওয়ালা ভাইয়া লিখছে মোটা হয়েছো। আমি মোটা হয়েছি? আচ্ছা একজন ভাইয়া কমেন্ট করেছে আমি মোটা হয়েছি। আচ্ছা আর মানুষগুলো কই গেল? কমেন্টসে জানাও আমি কি মোটা হয়েছি কি না, আমি কি মোটার মতো লাগে? খালেক শিকদার ভাইয়া লিখছে তুমি ঠিকই অনেক সুন্দর, তোমার মতো সুন্দর হয়ে। তারপরে জানি কমেন্টে কই গেল? সুন্দর হয়ে না কেউ আর। আচ্ছা সবাই লাইভটা শেয়ার করে দেন আর্লি, আপনারাও দেখেন, অন্যকেও দেখার সুযোগ করে দেন। সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা। আবারও রিফাত, সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আবুল কালাম আজাদ ভেলিক্স আসলে সত্যি বলতে সাদা মাটা মোটামুটি লাগছে। থ্যাংক ইউ। জি মোটা লাগে, তাই আমি মোটা হয়ে গেলাম অবশেষে। এমডি সানি ভাইয়া লিখছে আচ্ছা আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ।
এমডি আলহাজ ভাইয়া লিখছে লাইফটা অনেক সুন্দর হচ্ছে, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। এমডি আলহাজ ভাইয়া লিখছে ভয়েসটা খুব ক্লিয়ার, অসাধারণ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবাই একটু ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। রিফাতকে মানে আপনাকে লাগে, মানে আমার হচ্ছে গিয়ে ভাই, ছোট ভাই ফোন টিপছে তো বারবারে আমার, ও তো আসলে মানে অবুঝ মানুষ, 5 বছর চলে বাট অবুঝ, অসুস্থ, হাঁটাচলা করতে পারে না, ওর খিচা নিয়ে হাত বারবারে ফোনের ভিতরে ধাক্কা খায়, আমার পাশেই শুয়ে আছে, আমি ফোন দেখাচ্ছে, আমার ছোট ভাই তো এই কারণে ধমক দিয়েছি। এমডি রফিক ভাইয়া লিখছে যে আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি মারুফ হোসেন ভাই লিখছে আপনি কি আসলেই সুন্দর, থ্যাংক ইউ। আগের থেকে অনেক মোটা হয়ে গেছো। আপু লাইভটা খুব সুন্দর চলতেছে, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর, কারো নজর না লাগে, শূন্য মায়া, তাই আপনি অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন, সবাই একটু ট্যাপটা বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দেন, আপনারাও দেখে নেন, অন্যকেও দেখার সুযোগ করে দেন। আপু ভালো আছেন? অবশ্যই ভালো আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। সময়েতে আপু তুমি একজনেরই হবে, হ্যাঁ অবশ্যই আমি একজনেরই তো, মানুষ তো লাইফ পার্টনার তো একজনেই থাকে, তাই না? এমডি আলহাজ ভাই লিখছি কি নজরে পড়ো না, অনেক সুন্দর চেহারা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা সবাই আমার লাইভটা শেয়ার করে দেন, আপনারাও দেখে নেন, অন্যকেও দেখার সুযোগ করে দেন। আমি আবারও বলতেছি, আপনারাও দেখে নেন, অন্যকেও দেখার সুযোগ করে দেন। আপু ময়মনসিংহ জেলা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। আপু কেমন আছেন? এমডি সাইম ভাই লিখছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের ডালটাও খুবই ভালো লেগেছে, অনেক কিউট লাগছে তোমাকে আপু, হ্যাঁ থ্যাংক ইউ। কামরুল আহমেদ ভাই লিখছে আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। নাইম আহমেদ ভাইয়া লিখছে আপু একটা জিনিস খারাপ পাইলাম, গত 2 দিন লাইভে এসে রিপ্লাই না, আজও পাইনি। আচ্ছা ঠিক আছে এখন দিয়ে দিছি, আসলে ভাই আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করে এটা, মানে ইচ্ছা করে কি লাইভে আসি তো সবার কমেন্টসে রিপ্লাই দেওয়া, এখন মানে একজন হচ্ছে গিয়ে কমেন্ট করলে আরও মানে একজনের কমেন্ট হচ্ছে গিয়ে পড়তে পড়তে আরও 10 জনের কমেন্ট উপরে চলে যায়, তো এই কারণে হচ্ছে গিয়ে কমেন্টগুলো দেখতে পারি না। সো লাইভে আসি কেন, সবার কমেন্টের, আমি লাইভে আসলে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সো এটাই। এই যে এখন ভাই রিপ্লাই দিয়ে দিলাম। আমরা লাইভে আজকে প্রথম যুক্ত হয়েছি, একটু ভালোবাসা দিবেন। আচ্ছা ভাইয়া ভালোবাসা পিন তো আপনি পিনের কথাই বুঝাইছেন। আচ্ছা পিন তো হঠাৎ করে কাউকে দেওয়া যায় না, তাই না? দাঁড়া ওয়েট, পিন তো হঠাৎ করে কাউকে দেওয়া যায় না, আপনি আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হওয়া লাগবে, আমার পেজকে ফলো দেওয়া লাগবে, আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হওয়া লাগবে 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপর আমি আপনাকে পিন করব, এছাড়া তো মানুষদেরকে পিন করা যায় না, তাই না? আপু অবশ্যই শেয়ার করবো, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক সুন্দর লাইভ চলছে, কোথা থেকে লাইভ করছেন, কই যেন কমেন্টসটা একটু বলবেন? ঢাকা মিরপুর থেকে।
আমার বন্ধু তোমার চোখে মায়া পড়ে গেছে তাই। ইমরান খান ভাইয়া লিখছে তোমার হাসিটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হাই হ্যালো, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা কমেন্টটা হচ্ছে মিল করায় করছেন, ভালো লাগলো কমেন্টটা পড়ে। হাই হ্যালো, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ। কেমন? অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। নীরবিতা ভাইয়া লিখছে যে রিপ্লাই কইরেন, এই যে ভাইয়া রিপ্লাই করলাম। আপু অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। এমডি সেলিম রাজা ভাইয়া লিখছে অনেক সুন্দর লাগছে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভুলে গেছেন নাকি? মানে আজিজুল ইসলাম ভাইয়া লিখছে আমি তো আপনাকে চিনি না, ভুলবো কি? মিরপুর কোন জায়গাতে বাসা? এমডি দুলাল আহমেদ, মিরপুর 30 নম্বরে আমার বাসা, বুঝছো? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি জানাবেন প্লিজ, মনের মানুষ চাই ছাত্র। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আহাত হোসেন ভাইয়া লিখছে ইন্টার মারলে সবাইকে সুন্দর দেখায়, তুমি যত সুন্দর নয়। আপনার কমেন্টসটা দেখে আমার এত হাসি পাইছে, এত 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 যা বলার বাহিরে। আচ্ছা যাই হোক, আপনাকে আর কিছু বলার নাই, আর কিছু বলবো না আপনাকে, জাস্ট আপনাকে পাবলিকই কিছু বলবে, আমার হয়ে পাবলিক বলবে, আপনাকে কিছু বলার নেই আমার। আচ্ছা আইডির নামটা পড়তে ভুলে গেলাম, আইডির নামটা কি যেন, কই যেন হারাই ফেলছি, কমেন্টটা নাই। আচ্ছা যাই হোক, কেউ যদি ওনার কমেন্টটা দেখে থাকো তাহলে আমার উত্তরটা ওনাকে দিয়ে দাও। লাইভে কি আদৌ ফিল্টার দেওয়া যায় নাকি? তো ফিল্টার দেয় কেন ভাই? আমার ফোনে ফিল্টার আছে তাই আমি দেই, তোমার ফোনে ফিল্টার নাই তাই তুমি দাও না, তুমি ফিল্টারের যোগ্য না এই জন্য তুমি দাও না, ওকে? এটাই থাকলো, শেষ কথা। আশা করি এটা যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। মানুষ ভিডিও তো হচ্ছে গিয়ে রিলস ভিডিও তো হচ্ছে ফিল্টার ইউজ করে অনেকেই, আবার অনেকেই বেশিরভাগ মানুষই ইউজ করে। আর ফিল্টারটা দেয় কেন? ইউজ করার জন্যই দেয়, ওকে? আর লাইভে হচ্ছে ফিল্টার দেওয়া যায় না। ফিল্টার দিলে, যদি ফিল্টার দেওয়া যেত তাইলে আমার এই ঠোঁট লাল থাকতো, আর ঠোঁটের জায়গায় লিপস্টিক, এই যে কোনো কিছু দেখা যায়, ফালতু। কফি খাওয়ার দাওয়াত রইল অবশ্যই। সায়রা মুভি দেখছো নাকি? আতিকুল হাসান রিফাত, না সায়রা মুভি দেখি নাই, আমি কোনো মুভি দেখি না বর্তমানে। হোসেন আহমেদ শিপু ভাইয়া লিখছে যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন ভেবে আমাদের কমেন্ট পড়ছেন না আপনি? ওরে ভাই, কমেন্টগুলো আমি ইচ্ছা করে পড়ি না, আমার চোখে পড়তে হবে কমেন্ট, তারপর আমি রিপ্লাই করি। চোখেই যদি কমেন্ট না পড়ে তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই করব কিভাবে? আমার আকাশ থেকে না, আমার মাথা থেকে আমি আপনাদেরকে রিপ্লাই দিব। আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? এমডি আসিফ মোহাম্মদ সাদার ভিলেক্স, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আতিকুল হাসান রশিদ ভাই লিখছে যে ওই মুভি দেখলে তুমি কান দিয়ে দিবা, মানে কান্না করে দিব। আচ্ছা যাই হোক, আমি দেখবো না, আমি কোনো মুভিই দেখি না বর্তমানে। এই যে সাকিব খানের নতুন নতুন কি মুভির আরও কি যেন নাম ভুলে গেছি, কত মুভি বের হয়েছে, আমি দেখি না এগুলা।
আমার আসলে ভালো লাগে না, ভালো লাগে মুভি ভালো তো সবারই লাগে, আমারও তো এমন লাগে, বাট আমার সময় নেই, সময় দেখার সময় নেই, এই জন্য আমি দেখি না। এন্ডি পাবল ভাইয়া লিখছে যে হাউ আর ইউ, ফাইন। তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার গালটা কিন্তু অনেক কিউট, থ্যাংক ইউ। সাদিকুল ইসলাম ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি আলম গাজী ভাই লিখছে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কক্সবাজার থেকে চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি সৌদি আরব থাকি, বলছি আপু তুমি এত কিউট কেন? আমি আল্লাহর তৈরি, আর আল্লাহর তৈরি আপনিও, সবাই আল্লাহর তৈরি, এই পৃথিবীতে যত মানুষ আছে তো সবাই সুন্দর। শাড়ি পরে লাইভ করলে বেশি সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা দিয়ে গেলাম। আচ্ছা আমার লাইভে যারা যারা আছেন সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড আমার লাইভটা অবশ্যই শেয়ার করেন, আপনারাও দেখেন নেন, অন্যকেও দেখার সুযোগ করে দেন। তোমার ছোট ভাইয়া কোথায়? আমার ছোট ভাই যে আমার পাশে, আমার ফোন দেখাচ্ছে আরও ড্যাব করে তাকিয়ে আছে ফোনের দিকে, আর আমাকে বারবার ডিস্টার্ব করছে, হাত দিয়ে ফোন বাড়িয়ে দিচ্ছে। এমডি রাকিব প্রিন্স ভাই লিখছে প্রতিদিন লাইভ দেখি, কমেন্ট করি, পাই না। আচ্ছা রিপ্লাই পান না, আচ্ছা যাই হোক, এটা আপনি এক্সের মিথ্যা কথা কইছেন। কারণ আপনি যেহেতু প্রতিদিন আমার লাইভ দেখেন, প্রতিদিন কমেন্ট করেন, তাহলে আপনার কথা ধরনই বোঝা গেল প্রতিদিন। আচ্ছা একদিন যদি কইতেন যে আমি একদিন লাইভে এসি, আপনি একদিনও আমার রিপ্লাই দেন না, আপু আমনে আমার রিপ্লাই দেন না, তা আমি এই কথাটা বিশ্বাস করতাম। এখন আপনি যে মিথ্যা কথাটা কইছেন আসলে সেটা মানে বিশ্বাস করার মতো না। আপনি বলেন যে প্রতিদিন লাইভে আসছি, প্রতিদিন, যাই হোক প্রতিদিন যেহেতু আসছেন কমেন্ট তো অবশ্যই করছেন, তো এখন আপনি এই মিথ্যা কথাটা কইতাছেন। প্রতিদিন যদি আসতেন তাহলে একবার হইলো আপনার কমেন্টের আমি রিপ্লাইটা করতাম, ওকে? এই এক্সের মিথ্যা কথাটা একটু বাদ দেন এখন ভাইয়া, আপনার কথার ধরনই আপনি ফেসে গেলেন মিথ্যা কথা বইলা। এমডি দুলাল আহমেদ বিয়ে শাদী করছেন নাকি? না বড় ভাই, বয়স তো কম হয় নাই, বিয়াটা কইরালাম, আমরা এবার দাওয়াতটা খাই আপনার বিয়ার। How are you, বৃষ্টি আপু? ফাইন। নামটা তো বলো, মানে আমার নাম মানে কি বললেন? সাদ্দির আহমেদ ভাইয়া লিখছে নামটা তো বলো, এই যে নামটা বলে দিলাম, মনে হয় আপনার নামের কথাই বলছেন। এমডি স্বপন ভাই লিখছে আপু আপনার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। সো গাইস আজকের মতো এতটুকুই ছিল, পরবর্তী লাইভ তো গাইস আজকের মতো এতটুকুই ছিল, পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো, আর যারা এখনো পেজকে ফলো দেয় নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ। আমি বলি এরকম, আম্মু বলে এরকম, টাটা।